হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার ডোনা। পূজার রান্না এপিসোড 3। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চট জলদি চিকেন কারি। খুব তাড়াতাড়ি খুব সহজে এই চিকেন কারিটা তৈরি হয়ে যাবে। তো চলো আমি তোমাদের সাথে এবার এক এক করে শেয়ার করি কিভাবে তৈরি করেছি। 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এবার চিকেনটাকে ম্যারিনেশনের জন্য লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কুচনো টমেটো আর বেশ খানিকটা সর্ষের তেল, এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আমি হাত দিয়েই মেখেছি, আমার মনে হচ্ছে হাত দিয়ে মাখলে পারে বেশি ভালো মাখানোটা হয়, তো ওই জন্য আমি হাত দিয়ে কিন্তু মেখে নিয়েছি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মাখিয়ে রেখে দেবো, বেশিক্ষণ রাখার দরকার নেই। এরপর কি করছি চলো তোমরা আগে আরও ভিডিওটা দেখতে থাকো। একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করেছি। সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো প্রথমে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তার জন্য ওই যে দেখছো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আর এরম ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, আর আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তো এখন লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি তেল এখানে অ্যাড করেছি, আমার মনে হয়েছে তেল আমার লাগবে তার জন্য। তো এইবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা এখন দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব, মানে যতক্ষণ এই মশলাটা টেনে না আসছে। এরপরে কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এরপরে আমি চিকেনটাকে আরেকটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। তো আমি দেখছি এবার চিকেনটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে এবং খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এরপরে আমি যে ভাজা আলু আর বেরেস্তাগুলো ছিল সেটাও অ্যাড করলাম, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকম মতন করে জলটা দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমার যে গ্রেভিটা সেটা কিন্তু ফুটে উঠেছে, আর এবার একটু লাস্টে গরম মশলা ছিটিয়ে দেবে। আর 1 থেকে 2 মিনিট রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চটজলদি চিকেন কারিটা। তো তোমরা পুজোর মধ্যে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে, আর খেতেও কিন্তু ভীষণ